ব্যাংকিং সিস্টেম যেভাবে পরিচালিত হয় সেটা মুনাফা করবার জন্য। সেটা আপনি সুদী ব্যাংক বলতে পারেন অথবা সুদমুক্ত ব্যাংক বলতে পারেন। সেটা না আমার প্রশ্ন নয়। আমার প্রশ্ন হলো আর একটা কল্যাণ রাষ্ট্রের অর্থনৈতিক ব্যবস্থা হয় পুরোটাই হলো অলাভজনক পর্যায় থেকে এবং সেটা পুরোটাই কল্যাণের জন্য। আপনি কি একটা ব্যাংকের এক্সপেরিয়েন্সকে একটা কল্যাণমূলক রাষ্ট্রে আনতে পারবেন? এটা সিএসআর ফান্ডের নাম শুনছেন? হ্যাঁ, প্রত্যেকটা প্রতিষ্ঠানেই থাকে। প্রতিষ্ঠানে থাকে কি জন্যে? সিএসআর ফান্ডের একটা পাত ইউজ করা হয়, সেজন্য ওটার নাম সিএসআর ফান্ড। এখন আপনি যেটা উদাহরণ দিলেন, লাভজনক, ইসলামী শরীয়তকে লসও করতে পারে, লসও তো করতে পারে। ডিফারেন্সটা বিটুইন ক্যাপিটালিজম, ওইটা কিন্তু আমি বুঝি, ওইটা কিন্তু আমি বুঝি। আমি যেটা বলছি যে আমি ওই জায়গায় একজন অর্থমন্ত্রী তার পুরো সীমিত সম্পদ দিয়ে এই যে অসীম তার যে সমস্যা, এই সমস্যাটাকে তিনি বিবেচনা করবেন পুরোটা কল্যাণ দিয়ে, এখানে বাণিজ্য দিয়ে না। এটা বলতেছি। মনু মোহাম্মদ ভাই যিনি সেক্রেটারি ছিলেন, এনবিআর এর চেয়ারম্যান ছিলেন, কল্যাণ রাষ্ট্রের প্রেক্ষাপটটা কি? যেমন ইসলামী ব্যাংক অনেক সময় চেষ্টা করছিল যে জাকাতের টাকাটা ইসলামী ব্যাংকে জমা হবে, তারপরে দ্যাট উইল ডিস্ট্রিবিউট ফর দ্য স্টেট। সেটা হয়নি কিন্তু। সো জাকাত, আমি খালি একটা উদাহরণ দিচ্ছি, ইনস্টিটিউশন যদি আপনি একটা বৃহৎ ইনস্টিটিউশন চালাতে পারেন বাংলাদেশের মতো জায়গায়, এবং আমি যেখানে দেখালাম আর একটা যে ইবনে সিনা বা ইসলামী ব্যাংক হসপিটাল, এগুলো কিন্তু সব ট্রাস্ট এবং কোনো জায়গাতে একটা শেয়ার পর্যন্ত মীর কাসেম আলী হোয়াইট ছিল না। তার মানে ইউ আর ইমপ্লিমেন্টিং সামথিং, অ্যান্ড দ্যাট ইজ, মানে এই প্রতিষ্ঠানগুলোর সম্পর্কে আজ পর্যন্ত কোনো রকম কোনো টাকা তসরুপ কোনো কিছুর কোনো উদাহরণ নাই। তাহলে আমি একটা উদাহরণ সেট করতে পারলাম যে আমি প্রতিষ্ঠান তৈরি করতে পারি। দ্বিতীয় কথাটা হলো রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে 2001 সালে 2টা মন্ত্রণালয় তৈরি করা হলো। 2টা মন্ত্রণালয় জামাত ইসলাম পরিচালনা করলেন। সেই মন্ত্রণালয় নিয়ে আজ পর্যন্ত, সেই মন্ত্রণালয় চালানোর অভিজ্ঞতা থেকে আজ পর্যন্ত কোনো করাপশনের কোনো নাই, অভিযোগ নেই। এবার আসেন 1991 সালে কেন বেগম খালেদা জিয়া আওয়ামী লীগকে না নিয়ে জামাত ইসলামকে নিয়েছিলেন? জামাত ইসলামকে এই জন্য নিয়েছিলেন যে জামাত ইসলামের কাছে একটা জিনিস তিনি সবসময় জানতেন, যে এই দলটা ভারতীয় আধিপত্যবাদের বিপক্ষে থাকবে এবং সততা এবং এই দুইটাই কিন্তু তার মূল প্রিন্সিপাল। সো বাংলাদেশ জামাত ইসলাম ক্ষমতা কোনোদিন চালায়নি। যেমন আর একটা উদাহরণ দিই, 1991 সালে 91 সালে যখন বিএনপি ক্ষমতা নিল, তখন আমানুল্লাহ আমান সাহেব ছিলেন ডাকসুর ভিপি। তাকে কিন্তু প্রথম মিনিস্টার বানায় দিলে, স্পোর্টস মিনিস্টার বানান। আপনি সংসদীয় সমস্ত কমিটিগুলোতে কিন্তু জামাত ইসলামের লোকেরা সবসময় ছিল। তো এককভাবে ক্ষমতা হয়তো আমরা কোনোদিন জামাত ইসলাম পাই নাই। জামাত ইসলাম পাইলে, জামাত ইসলাম একদম স্পষ্ট 12 তারিখে তারা তাদের নির্বাচনী ইস্তেহারও সবার সামনে দিয়ে দিবেন, এবং এখানে কে কি কোন মন্ত্রণালয়ে যাবেন, কার কি অভিজ্ঞতা আছে, সব আপনি 12 তারিখে জানতে পারবেন। এখানে সেই সব লোকগুলোকে নেওয়া হচ্ছে, যেসব লোকগুলো রাষ্ট্রের বিভিন্ন জায়গায় যে অভিজ্ঞতা আছে চালানোর, তাদেরকে নেওয়া হচ্ছে। আপনি দেখেন আজকে নির্বাচন পরিচালনা কমিটিতে যতগুলো সচিবকে না, মানে সাবেক আমলাদের একটা আধিক্য দেখা যাবে সেখানে। সাবেক আমলাদের আধিক্য, রাষ্ট্র পরিচালনা যারা, যেমন আপনি এখন একটা বলি, কথা বলেছেন, উনি একজন আমলা আমলা, এবং মানে আপনাদের এখন পর্যন্ত যা কিছু উদাহরণ দেবেন সাবেক আমলা থেকে নিয়ে আসা। সাবেক আমলা থেকে হতে পারে, সেটা বিদেশে কোন রাষ্ট্রীয় সংস্থা থেকে, যেমন IMF এ যদি কেউ চাকরি করে থাকে, বা OIC ভিত্তিক কোনো ইসলামী সংস্থায় যদি কেউ চাকরি করে থাকে, জাকাত ম্যানেজমেন্ট বোর্ডে যদি পৃথিবীর ইন্টারন্যাশনাল জাকাত ম্যানেজমেন্ট বোর্ড থেকে যদি কাউকে নিয়ে আসা হয়, তাহলে সেই লোকগুলোর তো পুরাপুরি এইটা কিভাবে ম্যানেজমেন্ট হয়, দে হ্যাভ দ্যাট এক্সপিরিয়েন্স। আর আরেকটা জিনিস আপনাকে বলি, এক্সপিরিয়েন্স তো গত 15 বছর দেখলেন, চালানার কি অভিজ্ঞতা, সে এক্সপিরিয়েন্স দেখলেন। সেই জন্য আমার কাছে মনে হয় আল্লাহ যদি বরকত দান করেন, আর একটা মানুষ যদি দুর্নীতিমুক্ত হয়, সৎ হয়, সেটা জামাত ইসলাম বলতেছি না, বিএনপিতে যদি সৎ হয় কেউ হয়, যেমন আপনি একটা জিনিস দেখেন, বিএনপির মন্ত্রী ছিল কে? অর্থমন্ত্রী 91 সালে সাইফুর রহমান। তাকে নিয়ে আজ পর্যন্ত কিন্তু সবার কাছে উপরে যে তার সময় অর্থ ব্যবস্থাটা সবচেয়ে ভালো ছিল, এ বিষয়ে কিন্তু কোনো সন্দেহ কেউ করতেছে না। তার মানে এটা ক্যাপিটালিস্ট সমাজেও যদি একটা মানুষ যদি সে সৎ হয়, সে দেশের জন্য করে থাকে এবং ভারতীয় আধিপত্যবাদ থেকে মুক্ত হতে থাকে, তাহলে দেশ চালানো সম্ভব। এবং 91 সালে বেগম খালেদা জিয়ার তো দেশ চালানোর কোনো অভিজ্ঞতা ছিল না, এবং তিনি চিন্তাও করেননি যে সেদিন সে ক্ষমতায় জিতবে, সংখ্যাগরিষ্ঠতা লাভ করবে। সো এই উদাহরণটা টেনে মনে হয় এভাবে, কারণ অতীত অভিজ্ঞতা বলতেছে
96 সালে শেখ হাসিনা প্রথম দেশ চালাইছে, তার আগে চালায়নি। 91 সালেও খালেদা জিয়া দেশ চালাইছে, তার আগে চালায়নি। এবার যদি রব্বুল আলামিন কবুল করে জামাত ইসলাম,